স্যার টেবিলে নাস্তা রেডি করে আইছি। সবাই উঠেছে? ওই দাদু ভাই ওঠেনি? হয়। ঠিক আছে, তুই যা, আমি আসছি। এ বাড়ির একমাত্র নিয়ম ভঙ্গকারী ছেলেটার ঘুম কি ভাঙলো? ঘুমাচ্ছি না। তাহলে কি করছো দাদু ভাই? বিশ্রাম করছি। সারা রাত ঘুমাইয়া ঘুমাইয়া এখন আবার কিসের বিশ্রাম? সারা রাত ঘুমোতে কষ্ট হয় না, তাই একটু বিশ্রাম করে নিচ্ছিলাম। আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি এই সকালবেলা নাস্তার টেবিলে তোমাকে পাওয়া যায় না। দাদু, হ্যাঁ, তোমার নাস্তা শেষ? সাহেব ভাই খুব রাগ করছে। হ্যাঁ, দাদু ভাই একটু সকালে উঠলে কি হয়? রাগ করেছে? হয়। কি হলো? তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেল নাকি? সবাই তো বসে রয়েছে। আমিও তো বসেই আছি। ওনারা আছেন টেবিলে, আমি আছি খাটের ওপর। আর খাটে না বইয়া এই মাড়িতে লামো, নাস্তার টেবিলে চলো। যাব, তুমি এখন যাও। রোজ সকালে ঘুম থেকে উঠে আপনার এই শ্বশ্রমণ্ডিত চেহারাখানা দেখতে আমার ভালো লাগে না, জান। এই বাড়িতে আর কার মুখ দেখ পাতাও দেহি। এই বাড়িতে তো আরে কোথায় গেলি? কত ভাগা, কোনো কাজে একবার গেলি তো জীবনের আঠার মতো আটকে রইলি। ব্যাটা স্টুপিড। কোনো জায়গায় শান্তি নাই। এই বাড়ি হইল একখান। ছোট চাচা, আমাকে আজকে আগে নামাবে। নাস্তার টেবিলে নামানমি দরকার নেই। যখন যে কাজ সামনে থাকে সেটাই মনোযোগ দিয়ে করতে হয়। বড় ভাই জানা আসবেন সেটা কি কারো মনে নেই? আজকের আমার ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আমার এয়ারপোর্টে না গেলে হয় না বাবা? কে কোথায় যাবে সে বিষয়ে আমি কোনো আলোচনা করেছি? জি না। আনোয়ার, লেখাপড়া যে কি করো সে কি আর আমি দেখি নে? শুধু ক্লাসে যাওয়ার ব্যাপারে হুড়োহুড়ি। ইউনিভার্সিটি আমরাও পার করেছি, কি কাজ করা হয় সেখানে আমার জানা আছে। দাদু, ওরা কি ভীষণ ভয়ঙ্কর? ভীষণ। সুযোগ পেলেই তোমাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়বে। হ্যাঁ, ওই চামচটা দিন তো। ব্যাপারটা খুবই পেইনফুল এন্ড প্যাথেটিক। আরে ভাইজানকে আনতে কে কে যাচ্ছে সেটাই হলো বিষয়। দেখ তো কে। হ্যালো, কে কথা বলবে? হ্যাঁ, বাপি। হ্যালো বাপি। হ্যাঁ, কোত্থেকে বলছো? সে কি? তাহলে কবে আসছো? দেরি হবে? আচ্ছা, হ্যাঁ বলে দিব। ঠিক আছে। কি হলো? আসছে না? দেরি হবে। কি বললো? তোমাকে চিন্তা করতে বারণ করেছে। আমাকে চিন্তা করতে বারণ করেছেন? হ্যাঁ। বেকুব কোথাকার। বেকুব না হলে এরকম কেউ কাজ করে? আর 2 ঘন্টা পরে যার ফ্লাইট আমরা আশা করছি পানি দে। তিনি কিনা এখন ফোন করলেন। কেন কাল রাতে টেলিফোন করতে পারলি না? বেকুব কোথাকার। নিজের বউকে ধরে রাখতে পারিস না? বেকুব না হলে কারো বউ ছেড়ে চলে যায়? এই পানি দে। দাদু, তোমার সঙ্গে তো দাদি এরকমই করেছিল, তাহলে তুমিও তো। চলো চলি বাবা। এ তোর চা খেয়ে যাবি না? পরে।
কে? দরজা তো খোলাই আছে। কে? সর্বনাশ, আমার বাড়িতে মেয়ে! আরে আমাকে জড়িয়ে ধরছে কেন? এই আমার গায়ে হাত দেবে না, আমার গায়ে হাত দেবে না। এদিকে আসো, ছাড়িয়ে দাও। দেখো এই তামসাটা আসে না কেন? আকি কি ফেসাদের মধ্যে বসে? আরে আবার কাঁদছে দেখি, আমাকে ছাড়ো, জড়িয়ে ধরছে কেন? আলী, আমাকে ছাড়িয়ে নে, অক্টোপাসের মতো জড়িয়ে ধরে রয়েছে। আরে না, মহাবিপদে পড়েছি। আরে বেশি টানবি না, নরম হাত ছিঁড়ে যেতে পারে। চলো চলো, বসো বলো। বসো। মেয়ে এ বাড়িতে, তাও দাদুর ঘরে, দাদুকে জড়িয়ে ধরে। মেজে চাচা, হ্যাঁ দাদুর ঘরে একটা মেয়ে। কি কি বলি তুই? মেয়ে, মেয়ে? হ্যাঁ মেয়ে? বাবার ঘরে মেয়ে? দাদুর ঘরে মেয়ে, দাদুর ঘরে মেয়ে, দাদুর ঘরে কিরে মেয়ে। নিঝুম, এত উত্তেজনা কিসের? সেজো চাচা, দাদুর ঘরে একটা মেয়ে। হ্যাঁ, মেয়ে? হ্যাঁ। তাও এই বাড়িতে? হ্যাঁ, আমার বাবার ঘরে? এই, বুঝলে, আমার আমার সব স্বপ্নগুলোই যেন ফলে যাচ্ছে। আমাকে বাঁচান। এই সেরেছে, এর আবার মাটিতে গড়াগড়ি দিচ্ছে। আলী, ওদের ধর। এই ক্ষমতার বলছি, এগোবে না। আপনারা আমার সাথে এমন করছেন কেন? আমি বিপদে পড়েছি বলেই তো। বিপদ? কিসের বিপদ? কঠিন বিপদ। এরকম বিপদে কেউ কখনো পড়ে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা আমরা শুনবো, তারপরে যা হয় ব্যবস্থা করে নেওয়া যাবে। তুমি বসতে পারো। হ্যাঁ, বুঝতে পারো, হ্যাঁ, তাতে কোনো ক্ষতি নেই। বসো। বস। বলো মেয়ে, তোমার সমস্যাটা কি? আমি বিপদে পড়েছি, কঠিন বিপদ। কঠিন বিপদ বললেই তো হলো না, কি ধরনের বিপদ? আমি কলেজে পড়তাম, হুম, কিন্তু আমার চাচা এখনই আমার বিয়ের বন্দোবস্ত করেছে। তাতে কি হলো? এ তো খুব ভালো কথা। যার সাথে আমার বিয়ের বন্দোবস্ত করেছে তার বয়স 60। 60 বছর? 60 বছর? তারপর? তারপর তারপর তারা আমাকে ধরে ভীষণ মারধর করেছে। অভদ্র। হুম, তোমার সমস্যা আমি বুঝতে পেরেছি। এটা একটা ফালতু সমস্যা। আচ্ছা, তুমি কি কোনো ছেলেকে ভালোবেসে তাকে পাওয়ার জন্য ভেগে এসেছো? ভালোবেসে ভেগে এসেছি? কি বলছেন দাদু? এই মেয়ে, খবরদার দাদু বলবে না। দাদু? আমি তোমার দাদু হই না। ওই সমস্ত পিত্তা খাদির আমি একদম পছন্দ করি না, বুঝলে? হ্যাঁ, যেটা সাধারণত এই মেয়েরা দেখায়। না, ঠিক আছে, আসল প্রসঙ্গে আসা যাক। শোনো, এই বাড়িতে আমরা কোনো মেয়ে বা মহিলাকে থাকতে দিতে পারি না। কেন চাচা? আমি চাচির সাথেই থাকবো। চাচি? চাচি আবার কি? বললাম তো এখানে কোনো চাচি ফাচির বালাই নেই। ওসব কথা থাক, ওসব কথা বলে কোনো লাভ হবে না। এখন তুমি কোথায় যাবে সেইটা বলে দাও। আমরা কেউ তোমার সঙ্গে যাব না, আমাদের ড্রাইভার অচাপ তোমাকে পৌঁছে দিয়ে আসবে। আমিও সঙ্গে যেতে পারি? না, তার কোনো প্রয়োজন নেই। অচাপ, অচাপ। চাচা, অচাপকে ডেকে কি হবে? মানে তাতে তাতে আপনার সম্মান নষ্ট হবে না? কি? কেন? আমি বুঝতে পেরেছি, বলি মেজো চাচা। না, তুমি চুপ থাকো। বাবা, কেউ কথা বললে তখন চুপ করে দেওয়া ঠিক নয়, এতে শরীরের ক্ষতি হয়। কথা বলতে দেয় ভালো। তুমিও চুপ থাকো। ও, হ্যাঁ মেয়ে, বলো, কি বলছিলে? না, আমি যখন যাবই না তখন আর ড্রাইভারকে ডেকে কি হবে? কি বলে নিঝুম, আপনি কি জাদুকর? জাদুকরি, ফেমিনিন জেন্ডার। ও হ্যাঁ, কেন বলো তো? সবাইকে ঠিকঠাক ডাকছেন, আবার আমারও নাম বললেন। হ্যাঁ, আমাকেও তো ঠিকঠাক চাচা বলেছে। বাবা, জিনের আসর আছে মনে হয়। এ আর কঠিন কি? আপনাকে আমার চাচার মতো মনে হলো, তাই চাচা বললাম। আর দাদুকে আপনাদের বাবার মতো মনে হলো, তাই দাদু বললাম। আর নিঝুম, সবাই এত কথা বলছে, তুমি একটা কথাও বলনি, তাই ঠাট্টা করে তোমাকে নিঝুম বলেছি।
তোমার নাম কি সত্যিই নিঝুম? এ তো খুব সহজ পন্থা বাবা। আমার নাম তো আসলেই নিঝুম। আমি বলতে পেরেছি। এই মেয়ে, চুপ চুপ। একদম হাসবে না। তার মানে হচ্ছে তুমি যাবে না? না। তোমাকে আগেই বলেছি আমাদের বাড়িতে থাকা চলবে না। তাহলে কোন বাড়িতে যাব দাদু? এই মেয়ে, দাদু বলবে না, একদম দাদু বলবে না। তাহলে কি বলবো দাদু? দাদা ভাই, দাদু তো আমরা বলি, আমি আর ভাইয়া। তুমি 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 বলবে মিস্টার নাইমুদ্দিন চৌধুরী। জি মিস্টার নাইমুদ্দিন চৌধুরী। কিন্তু আমার থাকার ব্যবস্থাটা এটা তো বড় জ্বালা। করতে গেছে উটকো মেয়ে এসে মানে এই বাড়িতে এসে হাজির। আবার বলছে থাকবে? হ্যাঁ, আচ্ছা, তোমাকে কোনো মহিলা হোস্টেলে পাঠিয়ে দিই? আমি কই কি, তুই চুপ চুপ। আইয়া যখন পড়ছে কঠিন বিপদে পড়িয়েই আসছে। হ্যাঁ, বলছে কঠিন বিপদ আবার। খুবই কঠিন। হয় শক্ত বিপদে পড়িয়েই আসছে। তাই আজকে দিনটা থাক, কাল না হয় যাওয়ার তো জায়গাই নেই। সেটা না হয় সবাই মিলে সময় নিয়ে ওই চিন্তা ভাবনা করে ঠিক করিয়ে লইবেন। কিন্তু আনু আর নিয়ম যদি বাড়িতে এসে দেখে কোনো মেয়ে এসেছে। মর জ্বালা, ওরা বুঝি মাইয়ে মানুষ দেখে না? ওই কলেজে ইউনিভার্সিটিতে কত মাইয়ে মানুষ আছে না? ঠিকই বলেছে, ওখানে অনেক মেয়ে আছে। ঠিক আছে, তোর ঘরের পাশে, আমার না বাবা, ওর। ও ওই তোর ঘরের পাশে হ্যাঁ। এই স্টোর রুমে ওকে থাকতে দে। আচ্ছা। রাতটা থাক, কালকে ওকে বের করে দেবো। কিন্তু স্টোর রুমে তো ফ্যান নেই, থাকবে কি করে? না থাকলে চলে যাবে, থাকতে তো আর বলিনি। কি মেয়ে, পছন্দ হয়েছে? না, কোনো সমাধান নেই। নেই? তাহলে আমাদের কি হবে? কিছুই হবে না, এভাবেই আমাদের জীবন চলবে। আচ্ছা, কাজ করলে হয় না, আমার গার্জিয়ানকে যদি তোমার বাবার কাছে পাঠাই? খবরদার এই কাজটি করতে যেও না, তাতে হিতে বিপরীত হবে, বাবা জেনে যাবে সব। তার চেয়ে ভালো এভাবেই আমাদের জীবন চলুক। এভাবেই জীবন চলুক। তুমি আর আমি এভাবে রেল লাইনের মতো পাশাপাশি চলবো। তোমার এসব নেকা নেকা কথা আমার একদম ভালো লাগে না। কেন আমাদের বিয়ে হবে না কেন? হবে না, এটাই ভবিতব্য। আমাদের বাড়ির সবার সঙ্গে মেয়েরা প্রতারণা করেছে, সেই জন্য আমরা কেউ মেয়েদের বিশ্বাস করিনি। কি? তোমরা মেয়েদের বিশ্বাস করো না? তুমি আমাকেও বিশ্বাস করো না? তার মানে তুমি আমার সাথে খেলা করছো? এই সর্বনাশ, নিয়ম আসছে, হাত ছাড়ো। আসুক না। কি আশ্চর্য! আচ্ছা, চলো না, ওকে সব খুলে বলি। যখনই তোমার সঙ্গে কথা বলি তখন এসে হাজির হয়। ও হয়তো আমাদের হেল্পও করতে পারে। পারে না, প্লিজ হাত ছাড়ো। আচ্ছা, তুমি এটা রাজি হচ্ছ না কেন বলো তো? আশ্চর্য, আমি হাত ছাড়ছি না কেন বলুন তো? কি আশ্চর্য মহিলা তো আপনি। মহিলা? ছোট চাচা, এই সেই মহিলা না? ছেলে, খবরদার বলছি, মহিলা বলবে না। মহিলা কাকে বলে জানো? মেয়ে বলো, মেয়ে। একদম মহিলা বলবে না। ছোট চাচা, তুমি মনে হয় খুব বিপদে পড়েছো। আমাকে তুই বাঁচা। নিয়ম, মেয়েরা যে কি ভয়ঙ্কর হয় বাবা ঠিকই বলেন। ছোট চাচা, শিগগির চলো। খবরদার আনোয়ার, সব ফাঁস করে দেবো। সর্বনাশ, শিগগির চল, কিছু বলে দিচ্ছে। বেশি দিবি না। ভীষণ কান্নাকাটি করছে। করুক। খেতে দেওয়া হয়েছে? এখনো দেই নাই, একটু পরে দেবো। অনেক দাদু, তালা বন্ধ করার কি দরকার? পালিয়ে যেতে পারে। পালিয়ে যাবে কেন? সে তো এ বাড়ি থেকে যেতেই চাচ্ছে না। তাছাড়া পালিয়ে গেলে কোনো ক্ষতি নেই, আমরা চাই ও এই বাড়ি থেকে চলে যাক। আলী, আজকে দুপুরে খাবার পর ওকে ছেড়ে দেবে। আর বলে দেবে যে আনোয়ার আর নিয়মের সামনে যেন কখনো না আসে। থাকবে তো মাত্র আজকের দিনটা। আমি তালা খুলে দিয়ে আসি দাদু। না, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি বসে খাও। তালা খুলে দেওয়া কোনো কঠিন কাজ নয়, যে কেউ পারে, নিঝুমও পারে। এই কাজটি আলীই পারবে। যাও, সাহেবের দিয়ে আসো। এই সময় চা? আমি তো দিতে চাই না, তো ওই সাহেব ঘন ঘন চা খুব পছন্দ করে। যাও, লইয়ে যাও। কিন্তু দাদু যদি বকে? বকলে বকা খাবা, যাও লইয়ে যাও। যাও যাও, আরে ধরো। মিস্টার নাইমুদ্দিন চৌধুরী। কে?
বেয়াদব মেয়ে, এখানে কি চাই? আমার কিছুই চাই না, কিন্তু আপনার একটা জিনিস চাই। আমার কি চাই? এক কাপ গরম গরম চা। চা? চা এনেছো আমার জন্য? দাও। বেটা আলী দেখেনি তো? আলী? না না, মোটেই দেখিনি, কিছুই দেখতে পাইনি। বাহ, চা তো তুমি ভালোই বানাও। হ্যাঁ, এরকম চা বানাতো মরিয়ম। মরিয়ম কি মিস্টার নাইমুদ্দিন চৌধুরী? বেহাতো, যাও যাও এখান থেকে, আমার সামনে কখনো আসবে না, খবরদার আসবে না, একদম আসবে না, যাও। চা বানিয়ে নিয়েও আসবো না? না, আসবে না, তোমার চা আমি খাই না, যাও। ঠিক আছে, তাহলে আমি আসি মিস্টার নাইমুদ্দিন হ্যাঁ, চৌধুরী। এসো। তাহলে আমি আসি মিস্টার নাইমুদ্দিন চৌধুরী। এই নিয়ম, কি হলো তোর দাদা? দাঁড়িয়ে পড়লে কেন? হাঁটো। এই আমরা মনে হয় ভুল বাড়িতে এসেছি রে। কি? এটা আমাদের বাড়ি নয়। এটা আমাদের বাড়ি নয়? আমরা আমাদের বাড়ি ভুল করব না? আচ্ছা না, আমি ভুলই করলাম, কিন্তু ড্রাইভার অচাপ, সেই তো আমাদের নিয়ে এলো এখানে। না রে, আমরা সবাই মনে হয় ভুল করেছি। দেখ না, দেখ না, হ্যাঁ এটা আমাদের বাড়ি হতে পারে? কখনোই না, এইটা আমাদের বাড়ি হতেই পারে না। ছোট চাচা, আমরা না এই ভুল বাড়িতে ঢুকে পড়েছি, শিগগিরই চলো, কেউ দেখতে পেলে সে লাঠি পেটা করবে। ভাগো ভাগো ছোট চাচা, ভাগো। কি হলো? তারা দৌড়াইতেছেন কেন? ভুল বাড়িতে ঢুকেছিলাম। আসো, সাহসে ভুল বাড়িতে বসছি। তরকারি রাখবেন, তরকারি। এই তরকারি, ও রে বাসলি। ওই বেটা, তোকে দেখিস না? তুই আন্ধা? তুই আন্ধা? আমি আন্ধা হইলে বেটা তোর গাল দেখলাম, কি বলে? ঠিক তোর গালি তো মারিয়ে দিলাম। আমিও আন্ধা না, এই দেখ ঠিক তোর গালে মারতে পারলাম। দেখেন স্যার, কি হয়েছে? আমার তরকারি ভালাইতেছে, আমার মারছে ও স্যার। দেখেন এটা কোন দেশে দিলাম, দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি দরকার নেই, ওই আমাদের ড্রাইভারই দোষ করেছে, ঠিক আছে? ও ওই বেটা ড্রাইভার, তাই তো জুমের মতো গায়ে শক্তি। দেখেন স্যার, আমাকে দাঁত ভালাই দিছে। আচ্ছা আচ্ছা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই নিয়ম, কিছু টাকা দিয়ে দিই। কত দিব? 20-30 টাকা দিয়ে দাও। 20-30 কম হয়ে যায়, 50 দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই চলে দিয়ে গেলি, চলে যা। চল। স্যার, রোজ রোজ তো ওই বাড়িতেই যাই, আজ হঠাৎ ভুল হয়ে গেলে কেরে? এটা তো বুঝতাম পারলাম না। আমিও ঠিক বুঝতে পারতেছি না। বিষয়টা বেশ জটিল মনে হচ্ছে। স্যার বল। একটু আগে তো নিজুম স্যার আমি এই বাড়িতেই নামাই দিয়ে গেলাম। আচ্ছা, তো ঠিক মনে আছে? হ্যাঁ, আর শোন, ওই বাড়িতে তখন কোনো পরিবর্তন দেখেছিলি? পরিবর্তন কি? আরে গাধা, পরিবর্তন মানে চেঞ্জ। কোনো চেঞ্জ দেখেছিলি? গুড 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 গুড। এরকম ভঙ্গির মানে কি? হাসছিস, মাথা নাড়ছিস, কিন্তু কোনো উত্তর দিছিস না। শোন, ওই বাড়িতে কোনো নতুন কিছু দেখেছিলে কিনা বল। নতুন? হ স্যার, এই বাড়িতে একটা মায়া আইছিল।
ছোট চাচা, ও একটা মেয়েকে দেখেছে। মেয়ে দেখেছে? হ্যাঁ। তাহলে এই বাড়িটা আমাদের হতে পারে রে। চল আরেকবার চেষ্টা করে দেখি, চল। চলো চল। বাবা, আনোয়ার আর নিয়ম এখনো আসছে না, সন্ধে হয়ে এলো, বড় চিন্তার বিষয়। বড়ই চিন্তার বিষয়। আলী, আলী, আমাকে ডাকছেন? অচাপ সেই কখন ওদের আনতে গেল, এখনো ফিরল না কেন দেখতো। স্যার ওই গাড়ি তো সেই কখন থেকে গেটের সামনে। গেটের সামনে গাড়ি? হয়। আর অচাপ? সে কোথাও নাই। অচাপ, নিম্নচাপ, উচ্চচাপ কিছুই নেই, কোনো টেনশনই নেই, যত টেনশন আমাদের। যা দেখ, বেরো। কারা ওখানে? আমরা। দাদু, 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 এটা আমাদের বাড়ি তো? স্টুপিডের মতো কথা বলছিস কেন? এই বাবা, আমাদের বাড়িতে বাবা করছিস কেন ছাগলের মতন? বাবা, আলী সাহেবকে বলো না এক গ্লাস পানি দিতে। ও বাবা, আলী আবার সাহেব হলো কবে রে? এই মেয়ে, এই মেয়ে, তুমি ঘর থেকে বারান্দা এসেছো কেন? ঘর কি বারান্দা আর ঘর কি খুব বেশি দূরে? বেয়াদব মেয়ে, আমার সামনে আসবে না। যাও যাও। বারবার বেয়াদব বলছেন কেন মিস্টার নাইমুদ্দিন চৌধুরী? তোমাকে নাম ধরে রাখছে। 1400 উঠবো ঝামেলা। আচ্ছা, কোত্থেকে এলো বলতো? যেখান থেকে খুশি আসুক, আমাদের তাতে কিচ্ছু আসে যায় না। দেখতে কিন্তু বেশ সুন্দরী। আচ্ছা, এই বয়সটা কিরকম হবে? 24-25 না? 24-25? আমার চেয়ে বড়? তুই একটা ছাগল। বড় জোর 14-15। হ্যাঁ। এই কি বিষয়ে তোরা গল্প করছিস? কিছু না, এই ছোট চাচার বয়স কত হলো? হ্যাঁ। 14-15? হ্যাঁ। যা, এর চেয়ে অনেক বেশি। আরে তোর বয়সীতে অনেক বেশি। হ্যাঁ। আচ্ছা নিয়ম, হ্যাঁ। আজকাল আমার সব স্বপ্নগুলো বুঝলি ফলে যাচ্ছে। গতকাল রাত্রে যা স্বপ্নে দেখলাম আজকে ফলে গেল। কি জানি আজকে আবার যা স্বপ্ন দেখবো আগামীকাল ফলে যাবে। আমার ভবিষ্যৎ কিন্তু বেশ উজ্জ্বল, কি বলিস? ছোট ভাই, তুমি কি আজকাল স্বপ্ন তত্ত্ব নিয়ে গবেষণা করছো নাকি? এইভাবে দেখানো তোর অভ্যাসটা না একেবারে বাবার মতো হয়ে যাচ্ছে। শুধু আশার মাঝে নিরাশ করে ফেলিস। যত সব। নিজুম, তুই এখনো ঘুমোসনি? কাল সকালে স্কুল আছে না? মাত্র তো পড়া শেষ করে খেলাম। রূপাপু রুটিন দেখে দেখে বই গোছাচ্ছে, দেখছো না? আচ্ছা, আপনি কে বলুন তো? মানুষ। না মানে ওই আমাদের বাড়িতে হঠাৎ এলেন, তাই জিজ্ঞাসা করছি। আর কোথায় যাব বলুন? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, এটাই তো আমার আসল ঠিকানা। গুড নাইট নিঝু। গুড নাইট। সর্বনাশ। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। আপনার ইসবগুলের ভুসিটা ভিজিয়ে টেবিলে রেখে গেলাম, দেখবেন খেতে যেন আবার ভুলে যাবেন না। তুমি কেন? আলী কোথায়? আলী, তোমাকে না বলেছি যে আমার সামনে একদম আসবে না। আলী! আলী চাচা খাচ্ছে। আমি তো আপনার সামনে আসতে চাই না, কিন্তু আপনার সামনে আসতে আমার খুব ইচ্ছে হয়। শেষ চাচা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন। রাতে পায়চারি করা আমার অভ্যাস। খুবই ভালো অভ্যেস, এতে স্বাস্থ্য ভালো থাকে। তবে বেশি রাত জাগাটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ। শুয়ে পড়ুন।
ওকে এত কষ্ট দিচ্ছিস কেন? ওকে তো আজকেই বাড়ি থেকে বিদায় করবো। স্যার মায়েরা বড় ভালো স্যার। হ্যাঁ নাকি দুনিয়ায় কেউ নাই। তাতে আমাদের কি, মরুককে। মেয়েরা কখনো ভালো হয় না। আর তাছাড়া আমার বাড়িটা এতিমখানা নাকি? খালি গায়ে আমি কখনো থাকিনি, আজই প্রথম। চা। এত সকালে চা? কামিন, ভেতরে আয়। তুমি আলী কোথায়? আলি চাচা রান্নাঘরে কাজ করছে, তাই আমিই নিয়ে এলাম। এখানে রেখে দিই চাচা। ঠিক আছে, রাখো। চাচা নাস্তা রেডি, এখনই নামতে হবে। নিয়ম, নাস্তা রেডি। ছোট চাচা যোগ ব্যায়াম শেষ করো, নাস্তার সময় হয়েছে। দেখো তোমার জন্য আবার সবার জন্য বসে থাকতে না হয়। জানিস আমাকে চাচা বললো। চাচা বললো? সেরেছে। আমাকেও বোধ হয় তাহলে চাচা বলবে। বলতে পারে, হ্যাঁ বলতে পারে। আচ্ছা নিয়ম, হ্যাঁ আমাকে কি বুড়ো বুড়ো লাগে? এই শালা গোফটার জন্য মনে হয় বুড়ো বুড়ো লাগে। এই গোফটা ফেলে দিতে হবে। এই গোফের জন্য আমাকে চাচা বলেছে। শোনো, বলুক গে, কেউ তোমাকে চাচা বলুক আর যাই বলুক, আমাকে যদি নানাও বলে আমার কিচ্ছু আসে যায় না। তা ঠিক, কিন্তু নিয়ম না রে, চাচা বলাটা খুব অপমানজনক। তাও ঠিক। গোফটাই ফেলে দিই। ফেল দাও। কি হলো? পানি খা। আনু, ওর মাথা চাটি দে তো। ছোট ভাই তুমি দেবো না একটু? তোর মুখে কি হয়েছে রে? পানি পানি খেলে ঠিক হয়ে যাবে। এই মেয়ে, এসব কি? কোন সব? এই কার ড্রেস পরেছ? এগুলো নিয়মে। দুগুলো কাপড় চাপড় সঙ্গে করে আনিনি কেন মিস্টার নাইমুদ্দিন চৌধুরী? এই মেয়ে চুপ! বিয়াদবের মতো নাইমুদ্দিন চৌধুরী বলবে না। কিন্তু আপনি তো বলতে বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলবো? কিছু না। আনু, নিয়ম, ওর জন্য কয়েকটা কাপড় কিনে আনবি। বেশি হয়ে যাবে, একদিনের জন্য একটা হলেই চলে। হোক, দরকার হলে যাওয়ার সময় সব নিয়ে যাবে। আজ কখন যাচ্ছ? কে তোমায় দিয়ে আসবে? আমি তো যাচ্ছি নে। যাচ্ছি না মানে? তোমাকে যেতেই হবে। এ বাড়িতে আমরা কোনো মেয়ে বা মহিলাকে অ্যাকসেপ্ট করতে পারি না। একে তো কিশোরীও বলা যায়। হ্যাঁ, আমি তো আগেই বলেছি আমি যাওয়ার জন্য আসিনি, নিজের ইচ্ছাতেও আসিনি। হ্যাঁ, কার ইচ্ছে? যার ইচ্ছায় কাজ করা যায়। সর্বনাশ! কি সর্বনাশ? আরে পনিয়ারটা ক্লাস আছে না, চলো। এই আনু, তোর মুখে কি হয়েছে? আনু, তুই মুখে চেপে রেখেছিস কেন সেই তখন থেকে? আপনার চাই তো 2 চামচ চিনি না, আর মেজু চাচা রকপি। দাদু এই শোন, ওই যাওয়ার সময় টাকা নিয়ে যাস, কাপড় কিনে নিয়ে আসিস। আপনার চিনি ছাড়া। অসভ্যের মতো যেভাবে কথা বলছিলে আর একটু হলে সব ফাঁস করে দিতাম। তোমার বুদ্ধি আসলে একটু কম আছে। তুমি তুমি একদম রাগ চেপে রাখতে পারো না। এই তোমার কি হয়েছে বলো তো? কেন? এভাবে মুখ চেপে চেপে কথা বলছো কেন? এই, আমার একটু অসুবিধা আছে। এটা আমার পার্সোনাল ব্যাপার। গুল্লি মারি তোমার পার্সোনাল ব্যাপারে। দেখি দেখি না, Please, আহা, please. দেখি না। এ কি, তোমাকে এরকম মেয়েদের মতো দেখাচ্ছে কেন? ও মা, তুমি গোঁফ ফেলে দিয়েছো। তোমাকে খুব পচা লাগছে দেখতে। তোমাকে বিড়ালের মতো দেখাচ্ছে। বিড়ালের মতো? এত খারাপ? কিন্তু গোঁফ থাকলে যে আমাকে চাচার মতো লাগে। চাচার মতো লাগে কে বললো?
ওই যে ওই মেয়েটা। মেয়েটা? কোন মেয়েটা? তোমার সাথে আরো কোনো মেয়ের আলাপ আছে নাকি? না না মানে আলাপ হয়নি তৃণা, মানে আলাপ হয়নি তার আগেই ডাকোটা কি? তুমি তুমি আসলে একটা মিচকে, তুমি আসলে একটা বিটলে। তুমি কি আমাকে অপমান করছো? অপমানের দেখেছো কি? তোমার বাড়িতে গিয়ে তোমার বাবাকে আমি সব বলে আসবো। বাবা ঠিকই বলে, মেয়েরা আসলে ভীষণ ভয়ঙ্কর হয়। ইয়ে তৃণা, এই তোমাকে যদি আমি সব খুলে বলি তাহলে তুমি আমাদের বাসায় যাবে না তো? না, কেন যাব? তোমাকে আমি ভালোবাসি না? তোমার কি কোনো ক্ষতি আমি করতে পারি আনু? মেয়েরা মাঝে মাঝে ভালোও হয়। তাহলে তোমাকে খুলেই বলি, হ্যাঁ? বলো। আমাদের বাড়িতে একটা মেয়ে এসছে, জানো? সেই মেয়েটা না। মেয়ে এসেছে? ছোট চাচা, সেই মহিলা না? এই ছেলে, তোমাকে না বলেছি মহিলা বলবে না, মেয়ে বলবে। তাড়াতাড়ি চলো। আয় দাঁড়াও, আগে কথা শেষ করো। ওনাকে আমি চিনি না জানি না, ওনার সাথে কথা শেষ করবো। কি কথা শেষ করবো? হ্যাঁ, কি বলছো? চল। এই মেয়েটার কি হলো? ওদের বাড়িতে মেয়ে? কাদের? কাদের, এটা তো আমাদের বাড়ি ছিল। এখন কি? বড় চাচা। সর্বনাশ! বাপি! বাপি? বাপি? কে বাপি? বাপি! থাক। হ্যাঁ বাবা, আমি। তুই হ্যাঁ। খবর না দিয়ে কি ভিজে গেলি কি করে? আমি ভুল করে বাপিকে ভিজিয়ে দিয়েছি। বাবা, আমি বিষয়টা বুঝতে পারছি না, মানে তুই কাপড় ছাড়, ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে। ঘরে আয়, আমি সব বলছি। আয়। আমি ভীষণ অন্যায় করে ফেলেছি, ভীষণ ভুল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আয়। কি বোকামাটা না করলাম। আমি সারা জীবন অনেক কষ্ট করেছি শুধু একটি দিনের জন্য। তোর বাবা যেদিন নিজের ভুল বুঝতে পারবেন, তোর দাদাও বুঝতে পারবেন। মেয়েরা সংসার ভাঙতে চায় না, করতে চায়। কিন্তু মা, তুমি তো বাবার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে পারো। সারাটা জীবন এই কাজটা কেন করলে না মা? আমি কেন কথা বলবো বল? দোষ করবে একজন আর আমি মেয়ে বলে কম্প্রোমাইজ করে যেতে হবে আমাকে? এ হয় না নিয়ম। তোকে তো সব বলেছি, আমার এটুকুই সান্ত্বনা, তুই তোর মাকে ভুল বুঝিসনি। কষ্ট শুধু নিঝুমের জন্য আমি ওকে আনতে চেয়েছিলাম, তোর দাদা দেননি। নিজুম অনেক শান্ত হয়েছে, অনেক বড় হয়েছে। ও আমার কথা জিজ্ঞেস করে না? না মা, মার কথা মনেই করে না। ও এইভাবে অভ্যস্ত হয়ে পড়েছে মা। এ নিয়ে তোমার কষ্ট পাওয়াটা ঠিক না। আমাদের বাড়ির পরিবেশটা এরকম, কেউ মেয়েদের নাম মুখেই আনে না। তোর দাদার সাথে তোর দাদির ডিভোর্স হয়ে গেছিল, এই জন্যই হয়তো তোর বাবার মধ্যে মেয়েদের প্রতি সন্দেহ প্রবণতা তো বেশি ছিল। এসব প্রসঙ্গ থাক মা। হ্যাঁ, সেই ভালো। তোদের বাসায় তো আবার মেয়েদের প্রতি। আচ্ছা মা, আমার চাচাদের ব্যাপারগুলি কি অমূলক ছিল? বেশিরভাগই। তোর মেজো চাচার সঙ্গে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের আসরে গিয়ে দেখা গেল মেয়েটা পালিয়ে গেছে, বিয়ে হলো না। বিয়ের আসর থেকে কোনো মেয়ে পালিয়ে যায়? কেন পালাতে পারে না? মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো, তার সাথে বিয়ে না দিয়ে তার বাবা মা তোর চাচার সঙ্গে বিয়ে দিচ্ছিল। তুই তো এখন বড় হয়েছিস, ভেবে দেখ মেয়েটার না পালিয়ে কোনো উপায় ছিল? কিন্তু মা,
আমার সেজু চাচার সাথে একটি মহিলা প্রতারণা করেছিল, এই কথা তো মিথ্যে নয় মা। না, আসলে ভালো খারাপ সবখানে আছে। জালাল ইউনিভার্সিটিতে যে মেয়েটাকে ভালোবাসত, মেয়েটা উচ্চাভিলাষী ছিল, তাই জালালের চেয়ে অধিকতর যোগ্য পাত্র পেয়েই তাকে বেছে নেয়। তাই বলে সারা জীবন কেউ বিয়েই করবে না? পৃথিবী শুদ্ধ সব মেয়েই খারাপ, এ ধরনের ঢালাও ধারণা ঠিক নয় নিয়ম। আমি শুধু তোর অপেক্ষায় আছি বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার অপমানের প্রতিশোধ নিতে পারি। আরে বাবা, মা, আমি শুধু তোর অপেক্ষায় আছি। সেজু চাচা, এত ময়লা করে রেখেছো? আলিটা বড় ফাঁকিবাজ হয়েছে। কাদের করবে যাও। না না, আমি করি। না না, কাদের করবে যাও। আমি করি না। ঠিক আছে। নিঝুম, বাপি, তুমি কাল আসলে না কেন? হঠাৎ করে কয়েকটা কাজ পড়ে গেল, তারপর আবার কালকের মধ্যেই কাজগুলো শেষ হয়ে এলো, তাই চলে এলাম। আমি তোমার খাবার রেডি করি, তুমি এসো। ঠিক আছে আপু, আমি আসছি। বাপি, তুমি আমার জন্য কি এনেছো? তোমার যা চাই সব এনেছি। মরিয়ম চলে যাওয়ার পর ওকে কেউ এমনভাবে আদর করেনি। দেখি তুমি কেন? ভাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, চল চল ভেতর চল। ভাবি, আসসালামু আলাইকুম। আমার নাম মনি। সুজা নিশ্চয়ই আপনাকে আমার নাম বলেনি। আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব কথাবার্তা বলবি নাকি? ওখানে গিয়ে চল বসি, তোকে এনেই দেখছি ঝামেলা করেছে। কি বলছিস? না, বলছি যে চাটা কিছু হবে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলতে হবে। জি জি, আসুন, ভেতরে আসুন। জি, ভেতরে আসুন, চল। হ্যাঁ, বাহ বাহ। থ্যাংক ইউ। বাহ, চমৎকার চা। কিরে, এই বাগান থেকে চাটা আনিস নাকি, না ভাবির হাতের ছোঁয়ায়? হ্যাঁ, না রে, এ চা তোর ভাবি বানায়নি, এ চা বানিয়েছে আমাদের কাজের মেয়ে জানু। আমি তো ভাবলাম ভাবির হাতের চাই বানানো খেলাম। ব্যাপারটা আসলে তা নয়। পরস্ত্রী এবং সুন্দরী মহিলা দেখলে পুরুষরা অহেতুক প্রশংসা করে, এবং মহিলারা সেই প্রশংসা শুনে গদগদ হয়ে যায়, অথচ নিজেদের স্বামীর প্রশংসা তাদের ভালো লাগে না। আজকের চাটা কিন্তু আমিই বানিয়েছি। আমি কিন্তু ঠিকই ধরেছি, ভাবির হাতের বানানো চা। কি করে জানবো বল? আমার ভাগ্যে তো ওই জানুর হাতের চাই জোটে। কি আশ্চর্য, আমি তোমাকে চা বানিয়ে খাওয়াই না? চলি রে ভাবি, আসি। আপনি আসতে না বললেও অন্তত আপনার জন্য আসবো। শোন, এই তুই কিন্তু আসিস, ভাবিকে নিয়ে আসিস। হ্যাঁ ভাবি, আসবেন কিন্তু। আসি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কথা আছে। কি ব্যাপার? ও কি বলে গেল? তোমার জন্য আসবে এ কথা বললো কেন? কি ব্যাপার, কথা বলছো না কেন? আমি কি বলবো তাকেই জিজ্ঞেস করো। আচ্ছা, তুমি কি ঠাট্টাও বোঝো না? ঠাট্টা? তোমাকে নিয়ে ঠাট্টা করবার কি আছে? তুমি কি সার্কাসের জোকার যে অন্য মানুষের তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে? তোমার ব্যাপারে অন্য লোকের এত কৌতূহল আমি পছন্দ করি না। আর আমিও তোমার অহেতুক সন্দেহ আর খবরদারি পছন্দ করি না। আমাকে বিয়ে করেছো বলে কি আমাকে কিনে নিয়েছো? আমি কি তাই বলেছি?
আমি তোমাকে ভালোবাসি, আমার সব কিছু তো তোমার জন্যে। তবে সব ব্যাপারে তোমার এমন বাড়াবাড়ি আমার ভালো লাগে না। যেমন 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 ঘরে অন্য লোক থাকতে তোমার দরজা খোলার কোনো দরকার ছিল না। তারপরে চাটা তো জানু এনে দিতে পারতো। আসলে আসলে অন্য পুরুষের সামনে তুমি নিজেকে জাহির করতে ভালোবাসো। ছি ছি সুজা, ছি। আমি মিছি মিছি 10টা বছর তোমার সঙ্গে ঘর করলাম, কি ভাবো তুমি আমাকে? দাদু, তুমি এখানে বই পড়ছো নাকি? না, ভাত খাচ্ছি। দাদু তুমি তো বলো, মানিকজনের খবর কি? বাবা, হ্যাঁ, ওই ভদ্র মহিলার জন্য আমরা কিছু কাপড় কিনেছি। হ্যাঁ, ভদ্র মহিলা? ওই মেয়েটি আবার ভদ্র মহিলা হলো কবে থেকে? এটা পুচকে মেয়ে। দেখি, আপনার চা। ছোট চাচা, তোমাকে চা দেবো? আবারও চাচা? নিয়ম, চা খাবে? হ্যাঁ, আমরা চা খাই না। হ্যাঁ, চা খাস নে? কবে থেকে? দাও, ওদের চা দাও, আর এই কাপড়গুলো নিয়ে যাও। আনু, তোকে অমন লাগছে কেন রে? দাদু, ছোট চাচা গোঁফ কেটেছে। ও, সেই জন্য তোকে শেয়ালের মতো লাগছে। শেয়ালের মতো? শেয়াল আর বিড়াল কি একই রকম দেখতে? একই মুখ, একবার বিড়ালের মতো, একবার শেয়ালের মতো। নিয়ম, আমাকে আবার চাচাই বললো। তোমার যে গোঁফ নেই এটা দেখতে পাই নাই, তুমি তো হাত দিয়ে ঢেকে রেখেছিলে। হ্যাঁ, তাহলে এই হাত নামিয়ে চলবো তো? বাবা, বাবা ঘরে আছো? কে? ভেতরে আয়। আছি। এই যে বাবা, ওই যে ছোট মেয়েটি যে আমাদের বাড়িতে আছে, ওর তো কাপড় নেই। তুমি তো কাপড় কিনতে বলেছিলে। হ্যাঁ। ওর জন্য একটা জামা এনেছি, দিয়ে দিও। তুই দিয়ে দে। ওই মেয়েদের সাথে কথা বলতে আমার ভালো লাগে না, ধরো। দাদু খুলে দেখি। দেখ। বাবা ঘরে আছো? আছি, আয়। বাবা, ওই মেয়েটা তো কোনো কাপড় চোপড় ছিল না, ওর জন্য এনেছি, ওকে দিয়ে দিও। না মানে আমাদের বাড়িতে যখন হঠাৎ করে এসেই পড়েছে, তখন যে কদিন থাকবে একটু ভদ্রস্থ হয়েই থাকুক। সে তো নিশ্চয়ই। মেজু চাচা এসে গেছো? হ্যাঁ। তোমার ঘরে যাও, চা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। একটা কথা বলতে এলাম আবার। কি? আনু, তোকে মেয়েদের মতো লাগছে। হ্যাঁ, মুখটা বড় হয়ে গেছে। শোনো, গোঁফ থাকলে ছোট চাচাকে চাচা চাচা লাগে। চাচা চাচা, এটা তো হাসি কি হলো? হ্যাঁ, যত সব। এই ছোট চাচা, তোমার চা। জানি না, যাও। চা করে দিয়ে আসবো। নাও, তোমার জন্য। সেজু চাচা, তুমি তোমার ঘরে যাও, তোমার কফি নিয়ে আসছি। কফি? বিকেলে কফির কথা ঠিক মনে রেখেছে। এই শোনো, এই দুটো কাপড় তুমি নিয়ে যাও, তোমার দুই চাচা এনেছে। আমার জন্য? হ্যাঁ। এত? হ্যাঁ, পরবে। কিন্তু এত কাপড় চোপড় আমি তো। তাতে কি হলো? আমি তো বলছি পরবে। আরে, তোমার বাপিকে ডেকে দিও তো। এই শোনো, তোমার নাম কি? রূপ। রূপ? তুমি আমাকে এই দাদু বলেই ডেকো, কেমন? দাদু? হ্যাঁ, এই দাদু বলি ডেকো। দাদু! দাদু! আরে পাগল করে কি?
কি হলো? ধাক্কা লেগে গেল? মাথায় বোধহয় ছিট আছে। হ্যাঁ, সিট একটা আছে, পাশে বসার চেষ্টা করা যেতে পারে। চুপ। কিন্তু আনোয়ার যদি জানতে পারে ভীষণ রেগে যাবে। রাগ করবে না, ভয় পাবে। ছোট চাচা একটু ভীতু। আপনি আগামীকাল আমাদের বাসায় আসছেন। আমি যাব? হ্যাঁ। তোমাদের বাড়িতে? অসম্ভব। আনোয়ার যদি জানতে পারে। এত আনোয়ার করছেন কেন? আপনি কালকে সকালে আমাদের বাসায় আসছেন, এন্ড ইট ইজ ফাইনাল। ওকে? সাহস দিচ্ছ? হ্যাঁ। ট্রিনা, এই নিয়ম। হ্যাঁ, তুই এখানে? হ্যাঁ, ওই তুমি রোজ এখানে থাকো না, তাই তোমাকে খুঁজতে খুঁজতে। সেই না? হ্যাঁ, আজও দেখি এখানেই। এখানে এসে কি কোনো ভুল করেছি? জি না, ঠিক আছে। এই ঠিক আছে, হ্যাঁ, চল নিয়ম, চল। তিনকুলে নাকি কেউ নেই, কোথায় বের করে দিই? বাবা, আমরা কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম যে আর কোনোদিন এ বাড়িতে কোনো মেয়ে আসতে পারবে না। সেই জন্যই খালেক এবং জালাল বিয়ে করেনি। আনু এবং নিয়ম বড় হলেও তাদের আমরা বিয়ে দেব না বলেই ঠিক করেছি। সবই ঠিক আছে রে, কিন্তু ফুলের মতো একটি মেয়ে, অসহায়, কেউ নেই, যাবারও কোথাও জায়গা নেই, তাই তাড়িয়ে দিয়ে কি হবে? না, আমি তাড়িয়ে দেওয়ার কথা বলছি না। মানে ব্যাপার হচ্ছে কি, অবশ্য মেয়েটা সত্যিই খুব মিষ্টি। তা থাক, তাহলে এখানেই থাক। আনু আর নিয়ম কি বলে? আনু নিয়ম আবার কি বলবে? আমি যা বলবো সেটাই ঠিক। না, সে তো ঠিক। ওমা, সবই খেয়াল রাখিস দেখি। হ্যাঁ, তো মেয়েরা কখনো কখনো ভালো হয়। কি এই সেরেছে? তুই বাড়িতে এসছো কেন? অসুবিধা আছে বাবার সাথে দেখা করতে? আশ্চর্য, বলো কি? তাড়াতাড়ি উঠো, ভাগো। কি আশ্চর্য এরকম করছো কেন? প্লিজ ভাগো। কি ব্যাপার? তুমি ভদ্রমহিলার সঙ্গে খুব ধাক্কাধাক্কি করছো কেন? দেখো তো, বাড়িতে চলে এসছে। প্লিজ তুই ভাগো। আরে বাড়িতে আসবে না? তুমি আনবে না বলে কি আসবে না? নিয়ম তুই বুঝতে পারছিস না? বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? ঘটনা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসি। এসো। আসসালামু আলাইকুম। এটা কি নাইমুদ্দিন চৌধুরীর বাড়ি? হয়। আপনারা কারা? ওনাকে ডাকুন। হ্যাঁ, ওনাকে ডাকুন। কে আপনারা? কাকে চাই? রূপ কোথায়? হ্যাঁ, আমরা রূপের খোঁজে এসেছি। রূপ? তাকে কি দরকার? আমি রূপের চাচা। মেয়ের বিয়ে ঠিক করেছি, আগামী দিন বিয়ে, কিন্তু মেয়ে পালিয়ে এসেছে। বরের বয়স 60। তাতে কি হয়েছে? অনেক টাকা আছে। আশ্চর্য, একটা 60 বছর বয়সের বুড়োর সঙ্গে আপনি ওই মেয়েটার বিয়ে দেবেন? হ্যাঁ, আপনি ওর কেমন চাচা? আরে ও চাচাই নয়, চাচা সেজে এসেছে, আমাদের ধাপ্পা দিচ্ছে। হ্যাঁ, ধাপ্পাবাজ। রূপ যাবে না, যান, চলে যান আপনারা। হ্যাঁ, যান। যাবে না মানে 100 বার যাবে। একবারও না, 100 বার তো দূরের কথা। আমরাও এত সহজে ছাড়বার পাত্র নই। আমরাও আপনাকে ছাড়ছি না। আনু, নিয়ম, এই পুলিশে খবর দে, আমার ঘরের বউকে জোর করে কেড়ে নিতে এসেছে। তাহলে স্যার আমরা স্যার এই
চলিস হ্যাঁ বিদায় হও বিদায় হও এইবার কিন্তু বাবা ওই যে তুমি বললে কি ঘরের বউ, হ্যাঁ। ব্যাপারটা ঠিক হ্যাঁ বলছি ওই রূপকে আমি নাদ বউ বানাবো, মানে নিয়মের সঙ্গে বিয়ে দিয়ে এই বাড়ির নিয়ম ভঙ্গ করব। কিন্তু দাদু দাদু বাবার ডিসিশন খুবই ওয়াইজ। হ্যাঁ হ্যাঁ আর একটা ওয়াইজ ডিসিশনের ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি। কি বীর পুরুষ, সবকিছু আমাকেই করতে হলো, কেউ সাহায্য করেনি তখন, এখন আমার হাত ধরে। আচ্ছা বুদ্ধিটা কে দিয়েছিল? আর আমি যে সব বুঝে না বোঝার ভান করলাম, তার কি হলো? দাদু দাদু তুমি কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি